হাই ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে ফুড সাপ্লাইয়ের এসআইয়ের জন্য যে পরীক্ষা সামনে রয়েছে 27শে জানুয়ারি, আর আরপিএফের কনস্টেবল ও এসআই পরীক্ষা রয়েছে। তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধানের ভিডিও দেওয়া হচ্ছে। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুলি হবে। তো চলো ভিডিওটি দেখা যাক। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের প্রথম ম্যাথ কী আছে দেখো নাম্বার 1 আছে 34 ইন্টু 56 ইন্টু 73 ইন্টু 42 এর এককের ঘরের সংখ্যাটি কত হবে। তো এককের ঘরের সংখ্যাটি বের করতে গেলে এই ধরনের অঙ্কের কী করবে, প্রত্যেকটা লাস্ট স্টেটগুলো গুণ করে দাও। প্রথমে মনে করো 2 আর 3 গুণ করলে কত আসছে 6, 3 দুগুণে 6। আর নেক্সট দেখো 6-এর সঙ্গে নেক্সট 6 গুণ করো, তাহলে কত আসছে 6 6 36। সেখানেও কিন্তু 36-এর 6 আসছে। তো আবার সেই 6-এর সঙ্গে ফার্স্টের যে 4 আছে দেখো 34-এর 4, তো 4 গুণ করে দাও, কত হচ্ছে দেখো 4 6 24। তো এখানে কিন্তু 24 আসছে লাস্ট, তার মানে 4 আসছে কিন্তু এর এককের ঘরের অঙ্ক। তাহলে এখানে 4 আমাদের আনসার হয়ে যাবে। তো 4। নেক্সট কোশ্চেন দেখো, কোনো সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে কি করবে, লাস্টে যত দ্বারা ভাগশেষ ভাগ করতে বলা হবে সেই 8, এখানে 8 আছে। তো 8 দ্বারা দেখবি প্রথমের যে ভাজক অর্থাৎ 56 সেটাকে ভাগ করা যায় কিনা, অর্থাৎ বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয় তাহলে কি করবে, এটা এখানে দেখতে পাচ্ছ 56 ছিল প্রথমে ভাজক, তো সেটা কিন্তু 8 দিয়ে বিভাজ্য। তাহলে 8 দিয়ে যদি বিভাজ্য হয় বা এটা দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে কিন্তু সরাসরি এই লাস্টের যে ভাজকের কথা বলা হচ্ছে সেইটা দিয়ে ভাগশেষকে ভাগ করে দিলে যেটা ভাগশেষ থাকবে সেটাই আনসার। তাহলে এখানে কি করব আমরা, 8 দিয়ে যেহেতু 56কে ভাগ করা যাচ্ছে বা বিভাজ্য, সেই জন্য ডাইরেক্ট 8 দিয়ে 29কে ভাগ করে দেবো। তাহলে দেখো 8 দিয়ে 29কে ভাগ করলে দেখো কত থাকছে 3 8 24 আর 5, তাহলে আমাদের আনসার কিন্তু 5 হয়ে গেল। 5 এখানে অবশিষ্ট থাকছে, তাহলে 5 আনসার। চলো নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল এখানে মিস্টেক আছে, ভাগফল 7 হবে। তো দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7, সংখ্যা দুটি কী কী। তো এরকম যদি অঙ্ক থাকে, গুণফল এবং ভাগফল দিয়ে দেয়, সংখ্যা দুটি চাওয়া হয়, তাহলে কি করবে, সবসময় ভাগফল আর গুণফলকে গুণ করে দেবে, গুণ করে রুট করবে, তাহলে বড় সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এখানে 1575 হচ্ছে গুণফল, আর ভাগফল হচ্ছে 7, তাহলে এই দুটো গুণ করে দাও, মানে রুটের মধ্যে। তাহলে রুটের মধ্যে এদের যদি গুণ করে দাও, দেখো কত হচ্ছে এদের গুণ করলে, দেখো 11,025 হবে দুটো গুণ করলে। তাহলে 11,025 এদের বর্গ যদি করি, বর্গমূল হবে দেখো 5, অর্থাৎ 105 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 105 হলো। তাহলে একটা সংখ্যা আমরা 105 পেয়ে গেলাম। এবার একটা সংখ্যা যদি 105 পেয়ে যায়, অপর সংখ্যাটি পেতে আমাদের অবশ্যই কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখানে অপশানেও দেখতে পাচ্ছ 105 একটা অপশানেই আছে, তাহলে 105 আর 15 আমাদের আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখব। বলছে একটি আয়তকার কাঠের ক্ষেত্রফল 960 বর্গ সেমি ও কাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 5:3, তাহলে তার প্রস্থ কত। তাহলে এই ক্ষেত্রে এখানেও কি করবে, দেখো দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া রয়েছে অনুপাত, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটা আমরা কি করতে পারি, যদি এই দুটো এক্স ধরে নিই, তাহলে 5x আর 3x সেই হিসাবে তোমরা করতে পারো, অর্থাৎ 5x ইন্টু 3x সমান 960, অর্থাৎ 960। এটা যদি করো তাহলে ডাইরেক্ট আমাদের সেখান থেকে এক্সের মান পেয়ে যাব। কি করে সেটা কি করে দেখো হবে, 960কে অনুপাত যে দুটো আছে সেই দুটো দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 3 5 15, তার বর্গমূল করো। তাহলে এটা যদি করো দেখো কত হচ্ছে 6 15 90, 4 15 60, 64। তাহলে রুট 64 যদি করি, রুট 64 মানে অবশ্যই 8 আমাদের আনসার। এই আনসার 8 না, 8 বেরোলো। এবার 8 দিয়ে দুটোরই যদি গুণ করি, 5-এর গুণ করলে দৈর্ঘ্য পাবো, আর যদি 8 দিয়ে 3-এর গুণ করি তাহলে প্রস্থ পেয়ে যাবো, অনুপাত দুটোর সঙ্গে গুণ করলে। তাহলে আমাদের যেহেতু আমাদের প্রস্থ চেয়েছে তাই 3 দিয়ে গুণ করবো, সেই জন্য 3 8 24 আনসার হয়ে গেল। তাই আমাদের 24 এখানে আনসার হয়ে গেল প্রস্থ। আর যদি এখান থেকে যদি পরিসীমা যাইতে পারে, তাহলে পরিসীমা যদি যায় তাহলে কী হবে, 5 3 8, 8 2 16, 16 গুণ 8 করে দেবে, তাহলে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। বলছে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত হচ্ছে 3:5।
তাদের গুণফল কত। তো এক্ষেত্রেও যদি গসাগু দেওয়া থাকে এবং কোনো সংখ্যার অনুপাত দেওয়া থাকে, তাহলে কী করবে সবসময় তাদের গুণফল বের করতে গেলে তাদের অনুপাত দুটির গুণফল করে নেবে আগে। তাহলে অনুপাত দুটির গুণফল দেখো, তাহলে অনুপাত দুটির গুণফল আমাদের কত হবে, এখানে 3 আর 5 আছে, 3 5 15। তাহলে এই 15কে যেটা গসাগু থাকবে তার স্কোয়ার করে দেবে, অর্থাৎ 12 এর স্কোয়ার। তাহলে এখানে কত আনসার হলো দেখো, 15 × 144। তাহলে 15 × 144 করলে দেখো তোমাদের আনসার বেরিয়ে যাবে 2160। তাহলে এটাই কিন্তু আনসার 2160। কোশ্চেন নাম্বার 6 কি আছে দেখো, 10 বছর আগে পুত্রের বয়স পিতার বয়সের অর্ধেক ছিল, বর্তমানে যদি তাদের বয়সের অনুপাত 3:4 হয়, তবে বর্তমানে তাদের দুজনের মোট বয়স কত। তো এটা তোমরা এক্স ধরেও করতে পারো, আর এমনি ডাইরেক্ট যদি করতে পারো সেটাও করতে পারো। এক্স ধরে তোমরা কী করে করতে পারো, আমি জাস্ট অঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা সমাধান করবে, আনসার বেরিয়ে যাবে। তো দেখো যদি এক্স ধরে করো তাহলে কী হবে, 3x - 10, 3x বর্তমান বয়স আর 4x পিতার বয়স। তাহলে যদি করো 4x - 10 সমান বলেছে পুত্রের বয়স পিতার বয়সের অর্ধেক ছিল আগে, তার মানে 1:2 অনুপাত ছিল তাদের, তাহলে 1/2। এখান থেকে তোমরা যদি এক্সের মান বের করে সেটা দিয়ে যদি 3 আর 4 এর যে কোনো একটা গুণ করে দাও, তাহলে মোট বয়স পেয়ে যাবে। যে কোনো আলাদা আলাদা করে বয়স পেয়ে যাবে, মোট বয়সও পেয়ে যাবে সমাধান করে। আর এখানে এক্সের যদি আমি বলে দিচ্ছি, দাও এক্স যদি করো তাহলে এক্সের মান 5 আসবে দেখবে। তাহলে 5 দিয়ে যদি গুণ করো 3 5 15 ছেলের বয়স বেরিয়ে যাবে, আর 4 5 20 বাবার বয়স বেরিয়ে যাবে। তাহলে 20 আর 15 টোটাল 35 বছর বয়স কিন্তু দাঁড়াবে। তো আমি অন্যভাবে যদি সংক্ষেপে করি, সেটাও তোমরা উত্তর ধরে করতে পারো। সেটা কি করে দেখো, বলেছে 10 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অর্ধেক ছিল। তো 10 বছর আগে দুজনের বর্তমান মোট যা বয়স তার নিশ্চয়ই 10 10 20 বছর কম ছিল। তাহলে বর্তমান বয়স এখানে যে অপশানগুলো তোমরা দেওয়া আছে সেগুলো থেকে 10 10 20 বাদ দিয়ে দেবে। দুজনের 10 + 10 20, তাই তো। তাহলে 20 বছর যদি প্রত্যেকটার থেকে বাদ দাও, বাদ দিয়ে সেটা 10 বছর আগে 1:2 অনুপাত ছিল, সেই অনুপাতে আসে কোনটা সেটা দেখো। তাহলে 30 থেকে যদি তুমি 20 বাদ দাও, 20 বাদ দিলে থাকে এখানে দেখো 10। তো 10টাকে নিশ্চয়ই 1:2 অনুপাতে ভাগ করা যাচ্ছে না সম্পূর্ণ। 42কে তুমি 20 বাদ দিলে দেখো 22 থাকছে, 22টাকে 1:2 অনুপাতে আসছে না, প্রত্যেকটা 1:2 অনুপাতে আনতে হবে। 35 থেকে 20 বাদ দাও, দেখো 15 আসছে। তো 15কে তোমরা যদি ভাগ করো দেখো 5:10 যদি করো 15, তাহলে 1:2 আসছে। আর 15 থেকে যদি 20 বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে আমাদের দেখো একটাই বেরোচ্ছে, সেটা কিন্তু 35। তাহলে 35 আমাদের দুজনের বর্তমান মোট বয়স পেয়ে গেল। ওকে, ইজিভাবে উত্তর ধরে। আর যদি ডাইরেক্ট উত্তর ধরে যেটা তোমাদের আগের থেকে আর কি বুঝতে পারবে যে এটা হওয়ার চান্স আছে, সেটা ধরে তোমরা ডাইরেক্ট করবে, দেখো অবশ্যই আরও তাড়াতাড়ি অঙ্কটা পেরে যাবে। তো নেক্সট দেখো, বলেছে 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন যার বয়স 24 বছর তার জায়গায় নতুন এক ব্যক্তি আসে। তাহলে নতুন ব্যক্তিটির বয়স কত। তাহলে প্রথমত এই ধরনের অঙ্ক কী করবে দেখো, চলে 24 বছর সেখানে রিপ্লেস হলো, তাহলে 24 বছর তো থাকছেই তার বয়স, প্লাস যে আসছে নতুন তার বয়স, তার আসার জন্য প্রত্যেকের 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে প্রত্যেক বলতে 8 জন আছে, তাহলে 8 জনের মোট 8 দুগুণে 16 বছর বৃদ্ধি পাচ্ছে। তাহলে 24 বছর থাকছেই, আর এদিকে 16 বছর, মোট দেখো কত বছর হচ্ছে, 40 বছর। তাহলে যে নতুন ব্যক্তি আসলো তার আনসার, তার বয়স কিন্তু 40 বছর। তাহলে এখানে আনসার হয়ে যাবে 40। কোশ্চেন নাম্বার 8 দেখব, বলছে সকাল 6টায় 4 কিলোমিটার গতিতে অমিত কলকাতা থেকে শ্রীরামপুরে যাত্রা শুরু করলো, যার কলকাতা থেকে শ্রীরামপুরের দূরত্ব দেওয়া আছে 24 কিলোমিটার। বরুণ 1 ঘন্টা পরে শ্রীরামপুর থেকে যাত্রা শুরু করলো এবং অমিতের 1 ঘন্টা আগে পৌঁছে গেল, কখন তারা মিলিত হবে। তাহলে প্রথমে দেখো অমিত 24 কিলোমিটার, তাদের এটা রেখে দিলাম 24 কিলোমিটার মোট দূরত্ব। তাহলে অমিতের গতিবেগ কিন্তু 4 কিমি, ঠিক আছে, 4 কিমি, আর সে টোটাল টাইম নিচ্ছে তাহলে কত দেখো, 6 ঘন্টা, কারণ 24 কিমি যেতে তার নিশ্চয়ই 6 ঘন্টা টাইম লাগবে। আর নেক্সট আছে বরুণ বলছে, ভালো করে দেখো, 1 ঘন্টা পরে যাত্রা শুরু করছে এবং 1 ঘন্টা আগে পৌঁছে যাচ্ছে, তার মানে টোটাল 2 ঘন্টা কিন্তু কম লাগছে। তাহলে 2 ঘন্টা কম লাগছে মানে নিশ্চয়ই 4 ঘন্টায় কমপ্লিট করছে বরুণ, ঠিক আছে। তো 4 ঘন্টায় কমপ্লিট করলে তার গতিবেগ নিশ্চয়ই 4 ঘন্টায় যদি 24 কিলোমিটার যায়, তাহলে নিশ্চয়ই 6 কিমি পার ঘন্টা। তাহলে 6 কিমি তার গতিবেগ পেয়ে গেলাম। তাহলে এখানে দুজনের গতিবেগের অর্থাৎ আপেক্ষিক গতিবেগ কত হবে, যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে 6 আর 4 10, তাহলে 10 তাদের আপেক্ষিক গতিবেগ। এবার দেখো বলেছিল যে অমিতের
1 ঘন্টা পরে বরুণ রওনা হচ্ছে। তাহলে 1 ঘন্টা পরে বলতে 1 ঘন্টায় যে পথ যাচ্ছে অমিত, 1 ঘন্টায় যাচ্ছিল 4 কিমি, তাহলে 4 কিমি যদি বাদ দাও তাহলে থাকছে কত, 24 থেকে 20 কিমি থাকছে। এই 20 কিমি পথের মধ্যে কিন্তু দুজন একসঙ্গে রওনা দিচ্ছে। তাহলে 20 কিমি পথে 10 কিলোমিটার গতিবেগে যদি যায় কত ঘন্টা টাইম লাগবে, অবশ্যই 2 ঘন্টা। তাহলে চলো ভালো করে দেখা যাক। তাহলে 20 কিলোমিটার থাকছে, আর তাদের আপেক্ষিক গতিবেগ ছিল 10 কিলোমিটার। তাহলে এই 20 কিলোমিটার যেতে 10 কিলোমিটার বেগে নিশ্চয়ই 2 ঘন্টা টাইম লাগছে, 2 আওয়ার। তাহলে 7টায় তারা দুজনে একসঙ্গে শুরু করছিল 1 ঘন্টা যাওয়ার পরে অমিতের। তাহলে 7টা থেকে প্লাস 2 ঘন্টা যদি হয়ে যায় তাহলে আমাদের আনসার দেখো সকাল 9টা বেরিয়ে যাবে। অপশান এ আনসার, এই অপশান সি সকাল 9টা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গমিটার, কর্ণের দৈর্ঘ্য কত? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, আর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে বাহু ইন্টু √2। তাহলে এখানে ক্ষেত্রফল থেকে আমরা বাহু বের করে নেব। তাহলে ক্ষেত্রফল যদি 18 হয় তাহলে নিশ্চয়ই তার বাহু হবে √18, আর কর্ণের দৈর্ঘ্য চেয়েছিলে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহু ইন্টু √2। তাহলে বাহু যদি √18 হয় তাহলে তার সঙ্গে √2 গুণ করে দেবো। তাহলে হচ্ছে দেখো √36। তাহলে 36 মানে অবশ্যই 6, তো 6 আমাদের আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, একজন দোকানদার 1890 টাকা একটি সাইকেল বিক্রি করে 10% ক্ষতি করলেন, 5% লাভের জন্য সাইকেলের বিক্রয় মূল্য কত হবে? তো চলো এটাও সিম্পলভাবে করে নাও। 1890 গুণ, প্রথমে বিক্রি করে 10% ক্ষতি করলেন, তাহলে তার আসল কত ছিল, তাহলে 100/90 করতে পারি, আর আসলটা বেরিয়ে গেল। এবার যদি 5% লাভ করতো, অর্থাৎ 105 টাকায় বিক্রি করতো 100 টাকার জিনিস, তাহলে এটা পাতিয়ে নাও তোমরা। 100 100 কাটা গেল, দেখো 0 0 কাটা, 9 দিয়ে 9 দুগুণে 18, 9 অক্ষে 9, অর্থাৎ 21 গুণ 105। তাহলে 21 গুণ 105 দেখো তোমাদের গুণ করলে 5 21-এ 105-এর 5 হাতে 0, 21 অক্ষে 21 আর 22, তাহলে 2205 আনসার হয়ে যাবে। ওকে, আশা করি বোঝা গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও, আর এর থেকে আরও ভালো ভালো অঙ্ক এবং আরও বেশি অঙ্ক পেতে, ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন, আর বন্ধুদের প্রচুর শেয়ার করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং আরও বেশি পরিমাণে অঙ্ক এবং অন্যান্য ভিডিও আপলোড করতে পারি। ওকে, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ওকে, বেস্ট অফ লাক।